দেখুন বাবা, ভগবান যে আজকে শুধু সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন তা নয়, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাচ্ছি না। পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বাহ বাবা, পুতুল নাচ যখন হয় তখন নিশ্চয়ই দেখেছেন যে পুতুল নাচের সময় পুতুল আপনা আপনি নাচতে জানে না। আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচে, নাচতে জানে না। একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। এবার মজার ব্যাপার হচ্ছে পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে থাকেন। ঠিক সেরকম ভগবান হচ্ছেন, আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি, তেমন নাচি। ভগবান যেমন বলাচ্ছি আমি শুধু তেমনই বলি, আমি তেমন বলি। ভগবান যেমন বলায় তেমন বলি। ভগবান যদি না বলায় আমি বলবো, মনে করলেও বলতে পারবো। বাক শক্তি যদি বলার ক্ষমতা যদি না থাকে, ভগবান যদি না বলাই বলতে পারবো না। আর যতটুকু বলবো ভগবান বলাবেন তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। তার কথা এত সহজ নয় বলাটা বাবা, একমাত্র তার কৃপা থাকে তবেই বলা হয়। হরি বল। আচ্ছা, তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, কারণ ভগবান আড়ালে আড়ালে বসে আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সবকিছু করছি। আমরা করার কে আর আমরা বলার কে? মনে রাখবেন বাবা, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি আপনার, ড্রাইভারটা কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন। ভগবান হচ্ছেন গাড়ির ড্রাইভার, যেদিকে যাবেন যান, ভগবানই নিয়ে যাবে আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ কি হলো? খেলতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। এই যে বলছি বেলা চলে গেল, এই কথাটারও মানে আছে বাবা। এই পৃথিবীতে যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, উদয় হয়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, ডুবে যায়। তেমনি আমাদের আয়ু সূর্য ডুবু ডুবু, আয়ু সূর্য ডুবু ডুবু। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে যায়, আমাদেরও আয়ু সূর্য একদিন পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে যাবে। মানে বাবা, আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো। আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা, এবার জেগে উঠতে হবে। মনে রাখবেন, যেদিন আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না। তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ও বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে। এক একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে, ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো। কার যে কখন বেলা ডুবে যাবে, আর কার যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, রেডি হয়ে থাকো। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে।
গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে, আর সেই রাস্তাতে সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে। দাদা বলাই আছে, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়? বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান সম্মান দিচ্ছেন। তাই বাবা আমাদের প্রশ্ন যে এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, আগের জন্মে বলরাম কে ছিল? নিশ্চয়ই কর্মের জোর ছিল, ভালো কর্ম করেছে বলে এই জন্মে ভগবানের দাদা হয়েছে, তাই তো? ওই যে বলছি জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। তাহলে দাদা বলাই কে ছিল জানেন? এটা জানতে গেলে একটুখানি ছোট করে রামায়ণের কথা শুনতে হবে, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। রামায়ণে আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের যখন 14 বছর বনবাস হয়েছিল, কার জন্য হয়েছিল মা? বনবাসে কে পাঠিয়েছিল? মাতা কৈকেয়ী, তাই তো? শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একজনের জন্য 14 বছর বনবাস। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারত, 25 বছর হতে পারত। 14 বছর কেন হলো? এটা আগের থেকে নির্ধারণ করা আছে, ঠিক হয়ে গেছে। আরো একজনের জন্য, সে কি জানেন? রাবণের কথা আমরা সকলে জানি। তো সেই রাবণের এক ছেলে ছিল যার নাম হচ্ছে মেঘনাদ। তাকে আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ, কেউ ইন্দ্রজিৎ বলে, কেউ মেঘনাদ বলে। তো রাবণের ছেলে মেঘনাদ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে বসেছে। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। মেঘনাদ তখন বলছে যে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে একটা বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, অমর হতে পারবে না, কারণ যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়। ফুল ফুটলে ঝরতে হবে, জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি অমরের বর দিতে পারবো না। এবার দেখুন বাবা, মেঘনাদ বলছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তো ব্রহ্মা, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন, এমন একটা বর দেন যে বর আপনি ইতিহাসে কোনো রাজা, কোনো মানুষ, কোনো ভক্তকে দেন না, সেই বর দিয়ে দেন। ব্রহ্মাও তার কম চালাক ছিল না বাবা, ব্রহ্মা তার কম চালাক নয়। বলছে ঠিক আছে, এমন একটা বর দেবো যে বর কাউকে দিল। আমি তোমাকে বর দিলাম, তুমি অমর হতে তো পারবে না, কিন্তু আবার যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না, একজন ছাড়া। একজন ছাড়া যাত্রার হাতে তোমার মৃত্যু নেই। সে কে? না, যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14টা বছর কোন নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা মেঘনাদের আনন্দ হয়ে গেল। বাবা অত বড় বীর আছে কজন? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য 2 দিন না খেয়ে থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। 14 বছর খাইনি, কে আছে এরকম? রাবণের ছেলে মেঘনাদের জন্য 14 বছর বনবাস, আর কৈকেয়ী পাঠিয়েছিল বনবাসের কারণটা দুটো। একজন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর কোন নারীর মুখ দেখেনি। সে কে? রামের ভাই লক্ষ্মণ। রাম ভগবান হয়ে পারেনি, রামের ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ 14 বছর খাইনি। যখন কথাটা বলেছিল যে আমি খাইনি, তখন রাম বলেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি, তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না।
তো মন গড়া গল্প নয় যে বলে দিয়ে চলে যেতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। 14 বছর খাইনি, তার প্রমাণ কি আছে? তাহলে ইতিহাস সাক্ষী হোক। সাক্ষী আছে বাবা। লক্ষণ 14 বছর এই যে খাইনি, না খেয়েছিল, তার প্রমাণ না? লক্ষণ বলছে, দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছিলাম, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। 14 বছরের ফল জমা আছে বাবা। এবার রাম যখন গুনতে যাচ্ছে, ওই 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই 14 বছরের মধ্যে 7টা কম পড়ে গেল, মানে তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। দাদা গো, ও গো দাদা গো, দাদা তুমি আমাকে ভুল ভাবছো। আমি 7 দিন ফল আনিনি তো খাবো কি করে? 7 দিন ফল আনিসনি? বলে হ্যাঁ আনিনি। মনে করে দেখো দাদা গো, যখন বনবাসে এলাম, বনবাসে আসার পর যখন প্রথম খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বাবা, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো? কোন ছেলের মুখে খাবার উঠবে? কে খেতে পারে? প্রথম দিন যেদিন পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল আনিনি। 2 নম্বর, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দী করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। তাহলে বাবা রাম বলছে, ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে করলি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, ওগো দাদা গো, ও গো দাদা গো, তুমি দিতেই যদি কিছু চাও গো দাদা, দিতে কিছু চাও গো দাদা, তবে এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। দাদা আমি তোমার ভাই লক্ষণ, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতেই যদি কিছু চাও তাহলে এই আশীর্বাদ করো, এজন্য আমি তোমার ছোট ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হইব, বড় জনমে যেন দাদা হইব, এর পর জন্মে যেন দাদা হইব। বড় জনমে দাদা হইব। দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করব দাদা, এর পর জন্মে যেন দাদা হইব, আমার এই আশীর্বাদ। বড় গো দাদা, বড় জনমে যেন দাদা হইব। এই আশীর্বাদ করো, এই জন্মে তোমার ভাই হয়েছি, পর জন্মে যেন আমি তোমার দাদা হই। এই জন্মে যেমন তোমার একটা কথা, এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পর জন্মে আমার এক একটা কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি হবে ভাই, আমি হব দাদা। সে লক্ষণ হয়েছে দাদা বলাই, কৃষ্ণের দাদা, আর রাম হয়েছে ছোট ভাই কানাই। যে দাদা দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান দেখছেন। আচ্ছা কথা বলা মাইরা গেল, ও মায়েরা ইশারা তো করা যায়, ইশারা তো করা যায়। ইশারা জানেন তো? ইশারা সবাই বোঝে না, কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে? কি গো, তাই না? তবে শাস্ত্রে বলেছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়।
মিছিলে রসিক জনা, ইশারা সবাই বুঝবে না। তা রাধারানী বুঝলো কেন? আরো তো গোপী আছে এখানে, দেখুন এটাই হচ্ছে ভগবানের কথা, যার এক একটা লাইনের ব্যাখ্যা লুকিয়ে থাকে। রাধারানী বুঝলো কেন? আর সখী ছিল না? ওই তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লুকিকা সবাই আছে, কেউ বুঝলো না, সবাই বুদ্ধিমান, কিন্তু বুঝেছে রাধারানী। কেন? রাধারানী হচ্ছে রসিক ভক্ত। রাধা কথার মানে আছে বল। রাধা কথার মানে কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি বাবাদের করছি, আপনারা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে উপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচের থেকে তো উপরে যায় না, এটা তো উল্টো হচ্ছে, তাই তো? ওইটাই গভীর ঘরের কথা, যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে, তাই না? ওপর থেকে বৃষ্টি নিচে নামে, নিচের থেকে উপরে যায় না, যখন চলে যাবে সেদিন আপনি ভক্ত হতে পারবেন। অর্থাৎ যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংসারী মানুষ তো পারবেই না, যারা ব্রহ্মচারী তারা পারে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃত তাই হইল রাধা রাধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। রাধারানী বুঝে নিয়েছে রসিক ভক্ত তো। আপনারা কার কথা শুনছেন? কৃষ্ণের। কৃষ্ণ কম রসিক ছিল না, যে একদিকে যেমন ভগবান আর একদিকে রসিক। রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক হয়ে বসতে হবে, তবে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। রাধারানী বুঝে নিয়েছে ভগবান ইশারা করেছে। কি ইশারা? চোখে চোখে ইশারা করে বলে দিল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। যে বোঝার সে বুঝে নিল। চলে গেল ভগবান নিজে ঘর, রাধারানীও চলে গেল নিজে ঘর। এবার ঠিক কথা দিয়েছে কখন? রাত 12টা। একটু আগে বেরোতে হবে, তা নাহলে ভগবানের সময় আছে তো আসার। রাধারানী সবাই ঘুমিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে, ঠিক সময় সময় আগে আগে বেরিয়ে আজকে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাচ্ছেন বাবা, গোবিন্দ আসবেন। তো রাধারানী কেমন ভাবে সাজাচ্ছেন সেটা শোনার আগে আমরা একটু সাজিয়ে নিই আমাদের মনের মধ্যে ভগবানের জন্য কুঞ্জ। কেমন ভাবে সাজাবো? সবাই গাইবেন আমার সঙ্গে। সখী মনে চাই প্রাণে ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, ও সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ তোমরা কুঞ্জ সাজাও গো।
পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। এটা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। আমার যৌবন বসন্ত আমি থাকতে যাই না ঘরে। তুমি ডাকে সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে তুমি ডাকে সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে ভরসায় অন্তরে। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে। সত্যি আসলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিতে পারে ভরসায় অন্তরে। হরিবল হরিবল আবার করিম বলে, তাহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতে পারে। তোমরা নিজে সাজাও গো, নাই গৌর আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরিবল। তাহলে এই যে কথাটা গানটা গাইলাম এটা সবারই জানা, সবাই জানেন। তো এই গানটা যিনি লিখেছেন একজন মুসলমান কবি, যার নাম ছিল আব্দুল করিম। তো গানটা শুনে কেউ বলবে না যে মুসলমানের লেখা। মুসলমান হয়ে এমন এমন গান লিখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা মুসলমানের লেখা একটা গ্রন্থ আছে, বই আছে, যত পদাবলী সব মুসলমানের লেখা। জাতিতে মুসলমান, কিন্তু মনটা সে হরির চরণে দিয়েছিল। মানে জন্ম হোক যেটা সেথা, কর্ম ভালো চায়। তাহলে আজকে রাধারানী এবার নিজের ভাষায় বলছে, পদাবলী ভাষায় বলছে যে আমার গোবিন্দ আসবে, ভালো করে তোরা একটু সাজিয়ে দে। তো পদাবলীর মধ্যে আমরা বলছি কি করে সাজাচ্ছে রাধারানী। সখীরে, আজকে এত সুন্দর শোভা, আজ ফুলেরও আচির চির
বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে তাই বলি ফুলেরও বালিশ কতই অনুরাগে কেঁদে কেঁদে তুমি চরণে জলে বুক ভাসাইয়ে গোবিন্দের অঙ্গে আঘাত লাগিবে নব কিশোরী তলি আজি রাধা রানী আমার কুসুম সঞ্চার রচনা করে ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতনে করে রাই সাজাই দিল বড় যতনে করে সাজাইয়ে দিল করে সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল সাজাই দিল যতন করে সাজাইয়ে দিল প্রাণ গোবিন্দ আসবে বলে দেখো দেখো যতন করে সাজাই দিল আমার প্রাণ বন্ধু কুঞ্জিলা আসিবে বলে কত যতন করে সাজাইল ফুলে ফুলে পদাবলিতে কি বলছে বলছে রাধারানী যখন সাজাচ্ছে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর আচির পাচির মানে ও মা বাড়ির যে দেওয়ালগুলো আছে চারিদিকে যে আমরা দেওয়াল দিয়ে ঘিরে দিই ওগুলো আমরা বলি বাড়ির আচির পাচির তাই না তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর ঘরের ওপর যে একটা ছাউনি থাকে সে ছাউনিটাও কিন্তু ফুলের আবার ফুলের বালিশও রাধারানী দেখছে সবাই তো তুলোর বালিশে ঘুমায় আর আজ আমি আমার গোবিন্দকে ফুলের বালিশে শয়নে দেব তাই ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে স্বর একদম টোটাল ফুল দিয়ে এই যে দেখছেন কত সুন্দর ঘেরা রয়েছে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকে ফুল 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 ঠিক সেরকম রাধারানী আজকে ফুল দিয়ে সাজিয়ে সবকিছু সাজিয়ে রাধারানী এবার বসে আছে বধুর লাগিয়া সেজ বিছাইল মধুর সখীরে কাঠিন ফুলের ও সেজ বিছাইল পাতিলাম ফুলেরও সখী দীপ জ্বালিল তাম্বুল সাজাই
সত্যি বধূ তো কই এলো না রে। বড় যত্ন করে বড় যত্ন করে মালা গেঁথেছিলাম। আমার বধূ তো আর এলো না রে। আমি যতনে করে গেঁথেছিলাম প্রাণে কৃষ্ণ 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 বলে। আমার কৃষ্ণ সেবায় লাগিবে বলে কৃষ্ণ 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 বড় যত্ন করে মালা গেঁথেছিলাম। কৃষ্ণ 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 বলে আমি ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, কৃষ্ণ 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 বলে করি করি তারপরে সাজাইলাম। কৃষ্ণ 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 বলে ওরে গোবিন্দ সেবা হবে বলে। কৃষ্ণ 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 বলে তোর সেবা হবে বলে। হরে কৃষ্ণ 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 বলে এবার বধূ তো কই এলো না রে। হরে কৃষ্ণ 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 বলে আমার কেশর কুঞ্জ সাদা বিপদে গেল। কৃষ্ণ 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 বলে কেশর কুঞ্জ সাদা বিপদে হলো। কৃষ্ণ 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 বলে তুই আসিব বলে বলেছিল। কৃষ্ণ 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 বলে তুই আসিব বলে কথা দিয়েছিল। কৃষ্ণ 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 বলে আমার সব সাজা বিফলে হলো। কৃষ্ণ 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 বলে আমার মালা গাঁথা বিফলে গেল। কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ সেবা হলো না। কৃষ্ণ 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 বলে গোবিন্দ সেবা হলো না রে। কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে হলো। কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে গেল। মায়ের একটু উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলে আসিব বলে এলো না রে। কৃষ্ণ 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 বলে কুঞ্জ সাজা বিফলে গেল। কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে গেল। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ তো কই এলো না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ তো কই এলো না রে। কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ তো কই এলো না রে। কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে বসে রইলাম। কৃষ্ণ 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 বলে সারা নিশি জেগে বসে রইলাম। কৃষ্ণ 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 বলে নিশি জেগে বসে রইলাম। কৃষ্ণ 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 বলে আমি বধূ তো কই এলো না রে। কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে। কৃষ্ণ 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 বলে নানা সব সাজা কি বিফলে এলো। কৃষ্ণ 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 বলে আমার বধূ সাজা বিফলে গেল। কৃষ্ণ 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 বলে তুই আসিব বলে বলেছিল। কৃষ্ণ 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 বলে আসিব বলে বলেছিল। কৃষ্ণ 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 বলে আমার মালা গাঁথা সারি হলো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম। কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম। কৃষ্ণ 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 বলে বধূ আসিব বলে এলো না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মালা গাঁথা সারি হলো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হরি 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে রাধে কৃষ্ণ 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 বলে রাধে কৃষ্ণ 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 বলে রাধে কৃষ্ণ 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 বলে